মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য মিস্টেরিয়াস বক্স। আমি টিনা পাল। আজকে 11 জুলাই। আজকে ভেরি এনার্জেটিক। আর তবে হ্যাঁ, আজকে আমি মনে হয় না আমি কিছু রান্না করব, বিকজ অ্যাকচুয়ালি জল আমাকে বাঁচাতে হবে। জল বাঁচাও অভিযান একটু করতে হবে, তার কারণ হচ্ছে আমি সব জল ওই কিনা জলেতেই ব্যাটেলে করি। সো ছেলেটাকে ফোন করেছিলাম, ছেলেটা ফোন ধরে, এটা একটা অসুবিধা। তো সেই জন্য আমি আর এমনিতেও আজকে বৃহস্পতিবার, আজকে আরো ভালো লাগছে না ভাত খেতে। কয়েকদিন ধরে টানা ভাত খেয়ে গেছি, মানে আমি মঙ্গলবার ভাত খাওয়ার ইচ্ছে ছিল না, মঙ্গলবার ভাত খেয়েছি, কালকেও ভাত খেয়েছি, আজকে আর ভাত খেতে ইচ্ছে করছে না। সকাল সকাল এখন চা আর বিস্কিট, বিস্কিটের কৌটোগুলো এইখানে রেখেছি, বিস্কিট চাটা এইখানে আর ফ্রেশ গুড মর্নিং এনার্জেটিক। অ্যান্ড চলো আমার সাথে 1 2 3 4 5 ভালোই করে গুড মর্নিংটা খুব সুন্দর করে বলো, যাতে দিনটা পুরোটা সুন্দর করে যায়। সো আজকে প্রথমে ভেবেছিলাম যোগা ক্লাসে যাবো, তো মাথা থেকে বেরিয়ে গেছে, মালাদি গেছে, আমাকে যেতে হবে একবার, কারণ ও প্রক্সি দিয়ে এসছে আগের সপ্তাহে। আর কালকে আমি একটা ছোলা খেয়েছি, ছোলা খেলে আমার একটু পেট ব্যথা করে, একটু হালকা হালকা পেট ব্যথাও করেছে। সো আজকে বেসিক্যালি নো খাওয়া দাওয়া এই মুহূর্তে, যতক্ষণ না আমার পেট থেকে ছোলা জাতীয় বস্তুটা নামছে। তো হয়ে যায় কালকে, যেহেতু তোমরা ভিডিওটা আমি এবার এখন এডিটিং করবো, এডিটিং করে আফটার দ্যাট আমি এখন আপলোড করবো। তো তোমরা ভিডিওটা দেখতে পাবে যে পরোটা এতটাই বাজে হয়েছিল যে ওটা যাচ্ছে, সেখান থেকে প্রবলেমটা হয়েছে আমি বুঝতেও পেরেছি, না করলে ভালো হতো। যাই হোক, আমি একবার মাকে ফোন করে দেখবো, মা আজকে একবার কোথাও বেরোনোর কথা প্রোগ্রাম আছে, যদি যায় ভালো। আর আমার একটা জায়গায় প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আপাতত শুধু প্রোগ্রাম একটাই, গ্যাসের বইটা নিতে যাওয়া, এটুকুই। আপাতত ব্যাক টু ব্যাক দুটো আপডেট দিয়ে দিলাম, বাকিটা আমি এখন নিজেও জানি না কি হতে চলেছে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে রাখো, আশা করি ভালো লাগবে। লাভ ইউ অল। 12:10, আমি ফুল রেডি। আর এই হচ্ছে গ্যাস সার্ভিসের আমি এখন গ্যাস সার্ভিসের স্লিপগুলো নিয়ে নিলাম, নিয়ে এখন যাচ্ছি বইটা নিতে, মানে গ্যাসের যে বুকস হয় না, মানে ওই বুকসটা নিতে যাচ্ছি। যে ভীষণ ওয়েদার খারাপ, আমি ইনহেলার এখন নিইনি, এসে নিতে হবে, কারণ আমি পারছি না, প্রচণ্ড টানছি। আর আমার একটু অ্যাসমার প্রবলেম, একটু না অনেকটাই অ্যাসমার প্রবলেম আছে। তো আমার বাপিরও আছে, আমার বাপিও সেই জন্য কোনো জায়গায় সেরকম করে না, আমিও সেম। তো যাই হোক, আমি এখন বেরোচ্ছি, আমি অলরেডি ফুল রেডি, আমার রেডি হয়ে গেছে। কানে ফানে আমি অতটা পরি না, জাস্ট চুলটা বেঁধে নিয়েছি ব্যাস, জামাটা পরে নিয়েছি ব্যাস, দ্যাটস ইট। আপাতত বেরোচ্ছি, তোমরা থাকো, আমি এসে আমি যদি ফোনটা নিয়ে বেরোচ্ছি, দেখছি আমি যদি কিছু খাবো না খাবো বুঝতে পারছি না, দেখা যাক কি খাবো। বাইরে প্রচন্ড গরম, আমার জাস্ট কাজটা হয়ে গেছে, এটা জাস্ট যেতে হাসছে, আমাকে 15 দিন পর যেতে বলেছিল, আমি যে কতদিন পর গেছি তার কোনো ঠিক নেই। মানে গ্যাসটাকে, মানে একটা গ্যাস ভালো রকম, আমার তো প্লাস্টিক গ্যাস পেয়েছি, আমি তো লোহার আয়রন গ্যাস পাইনি। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে আমি ওই প্লাস্টিক গ্যাসেতে মানে ওটা ফুরিয়ে ফেলার পর আমি গেছি। যাই হোক, গেছি, এটাই আমার মঙ্গল। দিতে সঙ্গে সঙ্গে গিয়ে দিয়ে দিল, গ্যাসের বই ফই সবকিছু দিয়ে দিয়েছে। তার থেকে গ্যাস শেষ হলে বুক করতে হবে, তো যাই হোক তবে আজকে হ্যাঁ আমার ভীষণ, অ্যাকচুয়ালি না স্টোন অপারেশন হওয়ার পর অনেক কিছু রেস্ট্রিকশন থাকে, কিন্তু মানুষের ক্রেভিটি বলো বা সবকিছু বলো, একটা সবকিছুই থাকে। তো স্টোন সবাই বলে যে স্টোন অপারেশন হওয়ার পর কোনো হয় না, এটা সত্যি, হয়তো অনেকেরই হয়তো হয় না, আমার শরীর পারমিট করেনি, সেটা আমার প্রবলেম বা আমারই। তো কালকে অ্যাকচুয়ালি আমার নিজের দোষ, আমি সত্যি যে পরাঠা বানাতে পারবো না সেটা আমি বুঝতেও পারিনি, সেটার জন্য পেটটা এখনো স্টিল নাও করছে, শরীরটা ভীষণ অসুস্থ লাগছে। আর বাইরে অক্সিজেন লেভেল আমার আমার কম লাগছে, কারণ যেহেতু অ্যাশমার পেশেন্ট, সো শ্বাসকষ্ট হচ্ছে। আমি এখন একটু ইনহেলার নিয়ে 20 মিনিট একদম চোখ বুঝে 20 মিনিট যদি আমি রেস্ট নিই, তারপর আবার আমি উঠে
কাজ করতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না। বিকজ এসি থাকা সত্ত্বেও বলবে যে এসি আছে, এসিতে আছো তার সত্ত্বেও তুমি এরকম বলছো, আর কথাটা বলবে। কিন্তু যাদের শ্বাসকষ্ট হয় তাদের এসিতেও শ্বাসকষ্ট হয়, তাদের এয়ার কুলারেও প্রবলেম হয়, তাদের যে কোনো ওয়েদারে প্রবলেম তাদেরকে ফেস করতে হয়। দ্যাটস ওয়াই আমি কিন্তু চাকরিটা এই কারণেই ছেড়েছিলাম, কারণ আমাকে প্রচুর প্রবলেম ফেস করতে হতো, কারণ আমার শরীর পারমিট করতো না। তো অনেক কিছু, যাই হোক, আমি শেয়ার করে দিলাম, আপাতত একটুখানি শেয়ার করেছি। তো যাই হোক, আপাতত থাকো আর আজকে দেখতে থাকো। তবে বিকেলবেলা মোস্ট প্রবাবলি আমি মালাদের কাছে যাচ্ছি না, তার কারণ হচ্ছে আমি নাচতেও পারবো না, কিছু করতেও পারবো না, কেননা আমার যে শরীরের কন্ডিশন, তো নাচার মতো এতেও নেই। দেখছি জুম্বা ক্লাসেও যাবো কি যাবো না ঠিক করিনি। আর একটা জিনিস যেটা আমি বলবো, সেটা হচ্ছে যে আজকে রাত্রিবেলা আমি আহ রুটি আমি আর না, আমি আর সত্যি চেষ্টা করব না। হ্যাঁ, সত্যি একবার না পারে আমার মা দেখিয়ে যাবে বলেছে, ঠিক আছে যখন সময় হবে তখন দেখিয়ে যাক, কিন্তু আমি এখন পারবো না। যখন পারবো তখন পারবো। আমি রোজ রুটি নিয়েই খাবো, কারণ না আমি যদি নিজে করতে যাই, আমার মনে হয় আমি যেটা খাচ্ছি সেটাতে আমার শরীর ক্ষতি করছে, উল্টে আমার ওষুধের খরচ তো বেশি হচ্ছে। তার থেকে দুটো রুটি কিনে নেওয়ার কোনো ফ্যাক্টর না। রোজ বেরিয়ে এমনিও রোজ বেরোবে করে বেরোনো হয় না, উল্টো আমার শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই ছিল আপাতত একটুখানি আপডেট, আমি আপডেট দিয়ে দিলাম। এখন আমি হয়ে দেন ফ্রেশ হয়ে আমি জাস্ট 20 মিনিট ইনহেলার নিয়ে একটু রেস্ট নেবো, চুপ বুঝে টানা 20 মিনিট রেস্ট নেবো, তারপর আচ্ছা, তোমরা দেখতে থাকো। এই যে মা তো আমাকে এখানে দুটো রুটি দিয়ে দিয়েছে বেলার জন্য। আমি তো বাড়িতে অত সুন্দর রুটি বেরি, একটা কথা বলে না, একটা তো কথাটা বলো ভিডিওতে। বাবা আমি কি বলবো রে বাবা, আমি সব বুঝি না। এখন কি দেখছো দেখা, কোথায় এখানে এরকম করে দেখাতে হয়, দেখো ওই কি দেখছে, কি একটা সিরিয়াল বাবা জানি না, এই সময় কি সিরিয়াল হয় আমি বাবা জানি না। যাই হোক, আমি এখন রুটি বেলতে বসছি। আচ্ছা ভিডিও বন্ধ করে গিয়ে রুটি বেলি, টিপ টিপ পারছে পানি হচ্ছে এখানে, যদি আবার বৃষ্টি হয় ছাতা নিয়ে আসুন। দাঁড়াও, কি সুন্দর রুটি বেললুম। এবারে আটকে মাটকে ঠিক করে আটকে যায়নি গো, বলছে আটকে মাটকে আমি ঠিক করে দিয়েছি, আটকায়নি গো। হ্যাঁ কি করে আটকে গেল। এটা রুটিকে আচার মারা হচ্ছে, রুটি লাগবে। আমার একটা কিছু হচ্ছে তো। আমি বেলবো, দাও। দাদা আমি দেখে দিচ্ছি এইরকম করে ধরে এইরকম করবে, এইরকম এইরকম আমি তো ওরকমই করছি তো। ওটা করে তুই তো এমন করে টিপ দিয়ে এমন এমন করেছিস, ওরা ঘুরবে, এই তো ঘুরছে। আমার গড়ে না, ধর তুমি ভিডিও করো, দেখো। হ্যাঁ ওরকম করা, টিপ মারবি না একদম। এরকম করে ঘুরে ঘুরে করবি, এরকম করে একটু বারবার এ করবি না। ঘোড়া হাতে করে ঘোড়া, আবার টানছে, আবার ঘোড়া তুলছে, ঘোরাবি তো। ঘোরালাম তো, ওল্টালি তো, ও ঘোরানো মানে কি? এরকম করে ঘোড়া। তোমার ভিডিও দেখো আমার।
আমার ভিডিও রেডি হচ্ছে কিনা দেখো, তারপর রুটি পাকানো শেখাবে। ভিডিও হচ্ছে, বেলছিলিস দেখতে পাই আবার ঘোড়া ওরকম করে ঘুরে নিবি, এবার ঘুরবে। দেখ বেলতে বেলতে ঘোড়া, ঘোড়া হাতে করে ঘোড়া, ওরা উল্টা ঘোড়া। হ্যাঁ উল্টা 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 ঘোড়া। হয়ে গেছে। আর একটু ওই দিকে চাকিটা নিয়ে চলবে, চাকিটা একটু ওদিকে নিয়ে যা। হুম হুম হয়ে গেছে। হ্যাঁ, আর একটু ডান দিকটা বাঁকা, এই দিকটা এইখানটা মোটা আছে। হ্যাঁ ওদিকটা ওদের একটু ওদিকটা টেনে দে, বাঁ দিকটা ব্যাস হয়ে গেছে ঘোড়া। কি বন্ধ করে দেবো? ওটা লালটা টিপাটা খালি হয়ে যাবে। আবার তো করবি না আর দেখাতে হবে না। 8টা বাজে, মায়ের কাছ থেকে সবে ফিরলাম, মায়ের সঙ্গে গ্রসারি করেও ফিরলাম। কিছু জিনিসপত্র কেনার ছিল গ্রসারিতে, আর একটু মিষ্টি নিয়ে এলাম। অনেক দিন হয়ে গেছে মিষ্টি খাইনি, মিষ্টি খেতে ইচ্ছা করছিল প্রচন্ড পরিমাণে। মা আবার ছাতা দিয়ে, এই যে মা বললো যে নিয়ে যা, না হলে গ্রসারির মধ্যে সেরকম কিছু নিয়ে নি। মেরি বিস্কিট আর দুধ নিলাম, আর ব্রেড নিলাম, ব্রেড নিলাম, দুধ নিলাম, আর কি নিলাম, সাবান গুঁড়ো নিলাম। এইসবগুলো ছিল, টুকিটাকি কাজগুলো ছিল, করে ধরে আসলাম। এইবার একটুখানি করবো, বাকি সমস্ত কিছুগুলো ফ্রিজে, দুধটা এখন জাল দিয়ে দেবো, তাও একটু করে নিয়ে একটু বসে নি দুধটা জাল দিয়ে দেবো। বাকি যা যা জিনিসগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো দিয়ে, আর রাত্রে মা রুটি পাঠিয়ে দিয়েছে, তাই রুটি আর করার দরকার নেই, এই যে এনে রেখে দিয়েছি। বাকি সবগুলো ঠিক করে রাখি, ততক্ষণ থাকো। রাত্রে দেখছি কি রান্না করা যায়, আগে আমি ফ্রেশ হই, তারপর তো রান্না করার চিন্তা না। প্রচন্ড গরম, আবার কি টিপ টিপ করে বৃষ্টি পড়ার জন্য আরো গরমটা বেশি লাগছে, দ্যাটস ওয়াই আরো অসুবিধা। যাই হোক, ভীষণ তাই এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। এখন 10টা বাজতে 5 বাকি, আমি জাস্ট খেতে বসলাম। আজকে আমার রাত্রের ডিনারে রুটি, ডিম ভাজা। মায়ের থেকে তো রুটি, ওই যে তখন তোমরা তো ভিডিওতে দেখেই নেবে রুটি কি সুন্দর হয়েছে, আর আমি আলুর দম বানিয়েছি। এই হচ্ছে আজকে রাত্রের ডিনার, খুবই পাতলা পাতলা, মানে জাস্ট কিছু না, আমি জাস্ট ক্রাস্ট করে বানিয়ে দিয়েছি, ব্যাস, নাথিং এলস। তো ভিডিওটা, আমার মার ক্লিপস নিতে ভুলে গেছি। আমার মা আমাকে হেভি একটা ডায়লগ দিয়েছে, বেলুন দিয়ে মারবো। তোমরা কে কে বেলুন পেটা খেয়েছো খুব, মানে একটু কমেন্টে জানি, কারণ আমি ভীষণ, আমি বেলুন পেটা, আমি সব পেটাই খেয়েছি, জুতো পেটা, ঝাঁটা পেটা, বেলুন পেটা, খুন্তি পেটা, যত রকম পেটা হয় সবকিছু খাওয়া হয়ে গেছে। মায়ের পেটা প্রচুর খেয়েছি, তবে রুটি আমি জানি না আমি কতটা, রুটি আমাকে আজকে বললো, করালো, কালকে আমি আবার ভুলে যাব। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো, আর প্লিজ স্কিপ করো না, তাহলে স্কিপ করলে কিন্তু সত্যি মিস করবে। যাই হোক, অ্যান্ড গুড নাইট, সুইট ড্রিম, স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে সেফ। আর একটা কথা, ভালো থাকবে যেমন, তার সাথে সারাক্ষণ আমার মতন অকাজ কুকাজ করবে, যাতে একটু নিজেদেরকেও মানে হাসানো, নিজেরাও হাসবে, অপরকেও হাসাবে, যাতে লাইফ জিঙ্গালালা হয়ে যায়। ঠিক আছে, ব্যাস এটুকুই। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে বেল নোটিফিকেশন যে এটা আছে সেটা অন করে দিও, তাহলে তাড়াতাড়ি পেয়ে যাবে, তাই তো। তো স্টে টিউনড অ্যান্ড বাই বাই।